এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপে ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমা ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্য লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এ বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। একুশের সে শিহরণ জাগানো কবিতা এখন আমাদের মনে করিয়ে দেয় মহৎ আবেগের কথা। এর রচয়িতা কবি মাহবুবুল আলম চৌধুরীর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। দীর্ঘ বিচিত্র ও সংগ্রামময় জীবনে এই প্রতিভাবান মানুষটি যেমন নবীন দেশ গঠনের স্বপ্ন ও আদর্শে নিমগ্ন ছিলেন, তেমনি শিল্প সাহিত্যের মাধ্যমে সমাজে সংগ্রাম ও সৃজনশীলতার বার্তায় অনুপ্রাণিত করে গেছেন। চলুন জানি কবি মাহবুবুল আলম চৌধুরীর জীবন ও কর্মের বিস্ময়কর উপাখ্যান। দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন সংগ্রাম, সাংস্কৃতিক চেতনার বিস্তার এবং সাহিত্যের উচ্চতায় তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধাসহ। তিনি ছিলেন সাহসী কবি ও অদম্য বুদ্ধিজীবী মাহবুবুল আলম চৌধুরী। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল অগ্নিমুহূর্ত যেন হয়ে ওঠে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা গভীরভাবে নাড়া দিয়েছিল তাকে। তিনি উজ্জীবিত ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের জীবনে এক উজ্জ্বল ও স্বর্ণালী ভবিষ্যৎ গড়ার মহৎ সংগ্রামে, যা পরবর্তীতে তার লেখক সত্তাকে আরও সমৃদ্ধ করে তোলে। নতুন সূর্যের সোনার অক্ষরে রঞ্জিত একটি প্রহরের প্রতীক্ষায় আছি, প্রতীক্ষায় আছি আকাঙ্ক্ষিত জীবনের আনন্দময় মুহূর্তে, হিরণ্ময় কান্তির তরুণোচ্ছটায় একটি বাঞ্ছিত পুষ্পমালিকা প্রেয়সীর হাতে তুলে দেবার একটি উদয় উৎসবের প্রতীক্ষায় আছি, প্রতীক্ষায় আছি নবারুণ রক্তিম মাধুর্য মণ্ডিত নববিকাশের জ্যোতির্ময় অভ্যুত্থানে। বক্রজীবনের উত্তুঙ্গ শিখর আর অন্ধকারাচ্ছন্ন আরণ্যক পথ অতিক্রম করে নবজীবনের সুরমন্ত্রিত তরঙ্গ সঙ্গীতের ইন্দ্রজাল দোলা একটি মধুর রাগিনী একান্ত বিজনে প্রেমিকাকে শোনাবার জন্য। একটি পূর্ণতায় উচ্ছল মুহূর্তের প্রতীক্ষায় আছি মধুযামিনীর মিলন লীলায়িত একটি মুহূর্তের। রামধনু আঁকা জানালার কাছাকাছি আকাশের কোলে বাঁকা এক ফালি চাঁদ, দূরে বহু দূরে দুটি তারা, তুমি আর আমি, একটি মধুর শব্দ আর সব নিস্তব্ধ। যেদিকেই চাই জীবন জীবন, কেবলই জীবন, দারিদ্র্য অপসারিত বিপ্লব লব্ধ সমুদ্র বিস্তার। একটি বিষাদবিহীন সীমাহীন সুন্দর, অতি সুন্দর মধুর সুন্দর জীবনের অপেক্ষায় আছি, প্রতীক্ষায় আছি, প্রতীক্ষায় আছি। তাই এক তারা হাতে নিয়ে বাউলের মতো পথে নেমেছি,
বিদ্যুৎ ঝলকে বনহি দোলায় দেহ মন দিয়েছি দুলিয়ে। সিন্ধু মিলনের কল্লোলিত গানে সংযোজন করেছি শিখায়িত সঙ্গীতের সুর। শত্রু শৃঙ্খলিত বন্দিনী পৃথিবীর তমৃষা চূর্ণের দুরন্ত শপথ নিয়ে হাতে নিয়েছি জীবন সমর্পিত সংগ্রামের হাতিয়ার। কলালক্ষ্মীর যন্ত্রে যন্ত্রে তাই তুলেছি সংগ্রামের সুর মন্ত্রিত রাগিনীর ঝঙ্কার। তাই অতিক্রমণীয়তার উত্তপ্ত ধূসর শত্রু বিস্তারিত কাল রাত্রির কণ্টকাচ্ছন্ন দুর্গম পথের অন্ধকার ঢেকে ঢেকে এগিয়ে চলেছি চরণ চিহ্ন একে একে। সর্বশরীরে লাল ক্ষত আঁকা দুর্জয় নির্ভীক। পীড়িত মানবতার স্বপ্নে বিভোর আমি এক দুরন্ত সৈনিক। প্রতিভাবান কথা সাহিত্যিক ও কবি মাহবুবুল আলমের জন্ম হয় ৭ নভেম্বর ১৯২৭ সালে চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার বাবা ছিলেন সমাজসেবী আহমদুর রহমান চৌধুরী এবং মাতা ছিলেন নিবেদিত প্রাণ রওশনারা বেগম। ১৯৪৭ সালে গহিরা উচ্চ বিদ্যালয় থেকে অসাধারণ ফলাফল অর্জন করে শিক্ষাবৃত্তি সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং পরবর্তীতে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। কবি মাহবুবুল আলম চৌধুরী জীবনকে দেখেছেন এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। পরিপূর্ণ সাহস ও ন্যায়পরায়ণ চেতনায় প্রেরণাদায়ক এই মানুষটির মনে প্রাণে সবসময় অকৃত্রিম সাহিত্যপ্রেম বিরাজমান ছিল। তিনি অন্তরের অন্তর্দ্বীপে বুঝতে পেরেছিলেন একটি সত্য, যা তাকে বারবার বলতো, তুমি লেখক ও কবি ছাড়া অন্য কিছু নও। তার ছাত্র জীবনে তিনি যোগ দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো স্বাধীনতা আন্দোলনে, কিন্তু রাজনীতির গণ্ডিতেই জীবনকে সীমাবদ্ধ রাখতে পারেননি তিনি। দীর্ঘ কর্মজীবনে সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির মধ্যে আন্তরিক মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তিনি। তার প্রথম তাৎপর্যপূর্ণ উদ্যোগ ছিল একটি প্রগতিশীল সাহিত্য পত্রিকা প্রকাশ করা। আমার জীবনে কেন কোনোদিন বসন্ত এলো না? আমার হৃদয় কেন চিরদিন এত কেঁদে আরেকটি হৃদয় পেল না? মালবিকা, আমি জানি কত বড় তোমার হৃদয়, সেখানে দিলে না কেন এই শিশুটিকে সামান্য আশ্রয়? ঝড়ের আভাস পেলে ছোট্ট তরী তীব্র বেগে ছুটে চলে তীরের সন্ধানে। হিংস্র পশুর তাড়া খেয়ে তেমনি আমিও বারবার ছুটে গেছি তোমাদের পানে, তোমার সেই গগন জোড়া হৃদয়ের কোণে। একটুকু ঠাঁই কেন দিলে না কোনোখানে? অথচ শুনেছি আমি নারীর হৃদয় দুঃসময়ে চিরকাল জননীর কোল হয়ে অসহায় পুরুষকে দিয়েছে আশ্রয়। মালবিকা, এদেশের সকল জননী শহরে বন্দরে শত্রুর নির্মম গুলিতে তাহলে কি মরে গেছে দুঃসহ মন্বন্তরে? প্রবল রাজনৈতিক সচেতনতার অধিকারী এই সাহিত্যিক দেখতেন সাহিত্যকেই সমাজের মননের হাতিয়ার হিসেবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন শিল্প সাহিত্যের শক্তি দিয়েই সমাজ থেকে অশান্তি দূর করা সম্ভব, বিভেদ কমানো সম্ভব এবং মানুষের মধ্যে গড়ে তোলা সম্ভব অটুট ঐক্য। মাহবুবুল আলম চৌধুরী ছিলেন একজন অনন্য ভাষা সৈনিক। ১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই আন্দোলনের সময় শুধু নেতৃত্ব দিয়েছেন না, তার কবিসত্তার অন্তর্লীন শক্তিকেও কাজে লাগিয়েছেন ভাষার লড়াইয়ে অস্ত্রের মতো। উক্ত সময় প্রকাশিত হয় তার সবচেয়ে সাড়া জাগানো কবিতা সমগ্র কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এর আগে ৪০ ও ৫০-এর দশকে প্রকাশ পেয়েছিল তার ৩টি কবিতা সমগ্র। চট্টগ্রাম থেকে প্রকাশিত আবেগধারা এবং কলকাতায় প্রকাশিত ইস্পাত ও অঙ্গীকার।
রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেমন ছিলেন ব্যস্ত, তেমনি লেখালেখি তার জীবনধারার অঙ্গ। সাহিত্য সৃষ্টির জগতে কবিতা তার সৃষ্টি জগতের সর্বাধিক রং ভরেছে। তার শেষ জীবনে রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য সূর্যাস্তের রক্তরাগ, সূর্যের ভোর, গরাত ভাঙার সংগ্রামীরা জাগো, অদর্শনা, ক্লান্ত বাঁশির সুর এবং এই সুন্দর পৃথিবী ছেড়ে। এছাড়া তিনি লিখেছেন 3টি নাটক, ভাঙন, দারোগা এবং আগামীকাল, এবং একটি উপন্যাস বিষের নেশা। 1947 সালে প্রকাশিত তার পুস্তিকা বিপ্লব তখনকার ব্রিটিশ শাসক দ্বারা বাজেয়াপ্ত করা হয়। 1956 সালে চট্টগ্রামে প্রকাশিত হয় তার আরেকটি পুস্তিকা মিশরের মুক্তিযুদ্ধ। তার প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য সংস্কৃতি, জাতীয় মুখশ্রী, আলোর সন্ধানে দেশ এবং সাম্প্রদায়িকতা থেকে মুক্তি। 1970-এর দশকে তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন, যা প্রমাণ করে তার মধ্যে একজন নিবেদিত সাংবাদিকের সত্তাও ছিল। এইখানে কারাগারে সূর্যদিন গুণে, নিষ্ঠুর আঘাতে যদি স্তব্ধ হয় রক্তের আবেগ, পরিচ্ছন্ন পৃথিবীর কোমল শয্যায় বসন্ত হাওয়ার বুকে বনের মতন, সবুজ পাতার কোলে সদ্য তোলা ফুলের মতন মানুষের মন। নতুন পৃথিবী আর নতুন মানুষ, নতুন মাটির গন্ধ, জীবনের স্থির নিশ্চয়তা, অবিরত জ্ঞানের পিপাসা, সৌরলোকে মানুষের মুগ্ধ পরিক্রমা, শিশুর আশ্চর্য চোখে প্রিয়ার মতন। নতুন পৃথিবী যদি দেখে যেতে না পারি এখন, আসে যদি ধোঁয়াটে মরণ, যেতে হয় যদি সেই আকাঙ্ক্ষার অস্থিরতা লয়ে, চলে যাব মৃত্যুর শান্তির স্বাদ দু চোখে মাখায়ে। শুধু রেখে যাব নৈবেদ্যের থালে প্রাণীর পরশ মাখা দুফোঁটা রক্তের চুমো। জ্বলন্ত বিশ্বাস, রাক্ষসের শোষণবিহীন নিশ্চিত আসিবে মোর প্রতীক্ষিত দিন। রাহু মুক্ত হবে ইতিহাস। বৈচিত্র্যময় সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি 1986 সালে তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। 2001 সালে তিনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বাণিজ্যিক সম্মান 21 পদক লাভ করেন। এছাড়াও অসংখ্য গৌরব উজ্জ্বল সম্মাননায় ভূষিত হয়েছেন এই প্রতিভাবান সাহিত্যিক। মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ 23 ডিসেম্বর 2007 সাল পর্যন্ত অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তাধারার দীপ্ত মশাল কাঁধে বহন করে চলেছেন এই মহান কবি। উড়ে চলে গেছে পাখি, রেখে গেছে হাওয়ার সমুদ্রে ঢেউ। পাতা নড়ে, ঘাস কাঁপে, শিশুর দোলনার মতো দুলে ওঠে আমাদের নরম হৃদয়ও। সময়ের মাঠে মাঠে পঙ্গপালের মতো ঘুরিতেছে আমাদের ক্ষুধাতুর বোধ। ফসল ফুরায় গেছে, পড়ে আছে শুকনো খড়, মরা গরু, সাপের খোলস। শূন্য মাঠে চড়িতেছে চোখ। কখনো কোথাও যদি দেখি দুর্লভ সোনার মতো পড়ে আছে বিপন্ন বিবরে কোনো এক বাঞ্ছিত রতন, তখন নির্বাণ বুদ্ধির স্বপ্নে ডানা মেলে অকস্মা দূরে চলে মন, আরে নক্ষত্রের ভিড়ে